হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা খুব ভালো স্পেশালি একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ব্লগটা স্টার্টিংটা এইভাবেই করছি, কারণ আজ হলো সানডে, অর্থাৎ দোল পূর্ণিমার দিন। তো তাই জন্য ঠাকুরের বাসনগুলো সকাল সকাল বসে পড়েছি পরিষ্কার করতে। এমনিতেই পরিষ্কার করা থাকে, কিন্তু যেহেতু আজকে পুজো হবে, ভালো করেই পুজো হবে যেমনটা হয়ে থাকে বাড়িতে, তাই জন্য বাসনগুলো আরেকবার ঘষে মেজে ধুয়ে নিচ্ছি। আর মাও বাকি কাজগুলো করছে বাড়িতে। তো আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আমাদের বাড়িতে তো গোপাল রয়েছে, তোমরা জানো যারা আমার ভিডিওটা দেখো। কিন্তু আমাদের বাড়িতে রিসেন্টলি রাধাকৃষ্ণের মূর্তি কেনা হয়েছে। আর সেটা কিন্তু এতদিন বাড়িতেই রাখা ছিল, সিংহাসনে বসানো হয়নি। যেহেতু আমাদের বাড়িতে সিংহাসন ছিল না, তাই জন্য বসানোর জায়গা ছিল না বলে ওটা বসানো হয়নি। তারপরে তো প্রাণ প্রতিষ্ঠা করারও একটা ব্যাপার রয়েছে, যেটা এখন হবে না, পরে করা হবে। তো আজকে যেহেতু একটা ভালো দিন, পূর্ণিমার দিন, তাই জন্য আমি আর মা আজকে ভাবলাম যে গোপুর পাশাপাশি রাধাকৃষ্ণের মূর্তিটাও আজকে সিংহাসনে বসাবো। আর যেরকম বাড়িতে পুজো করি সেরকমই করব। পরে সময় সুযোগ দেখে একদিন অনুষ্ঠান করে প্রাণ প্রতিষ্ঠা করা যাবে। তাই জন্য দেখো সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ রোদে ছিলাম, তাই জন্য একটু ভাবলাম স্নান করতে যাওয়ার আগে স্কিন কেয়ার করে নিই। তো এই মাস্কটা আমি পার্পেল থেকে কিনেছিলাম, খুবই ভালো। তবে আমি খুব একটা সময় পাই না মাখার। তো যেহেতু স্নান করতে যাব, তাই ভাবলাম একটু মেখে নিই, মেখে নিয়ে বাকি কাজগুলো করতে করতে তো স্নান করারও সময় হয়ে যাবে। তো দেখো এটা মাখা হয়ে গেছে। এবার তোমাদের বলি, এই যে ক্লিপটা দেখছো, এটা হলো সেই দিনের ক্লিপ যেদিন আমরা রাধাকৃষ্ণের মূর্তিটা কিনতে গিয়েছিলাম। তো সেদিন গিয়ে আমি একটা ছোট ভিডিও করে রেখেছিলাম, যাতে সেটা স্মৃতি হিসাবে থেকে যায়। তো আজকে এই যে দেখো মূর্তি দুটো বের করেছি। আমি যতদূর জানি প্রথম কোনো মূর্তি পুজো করতে হলে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়, কিন্তু আজকে আমাদের পক্ষে সেটা কোনোভাবেই পসিবল ছিল না। তাই জন্য আজকে একটু গঙ্গা জল দিয়েই স্নান করিয়ে নিলাম, একটু চন্দন মাখিয়ে। তো যতটুকু সম্ভব ততটুকু করেছি। আর সিংহাসনে দেখো আমার গপুও বসে আছে, ওকেও আজকে নতুন ড্রেস পরাবো। তো ওকে আজকে স্নান করাবো না, ওকে আমি আগের দিনই স্নান করিয়েছিলাম, তাই জন্য আজকে আর স্নান করাবো না। তো ওকে নতুন ড্রেসটাই শুধু পরিয়ে দেবো। কিন্তু এদিকে রাধারানী আর আমাদের গোবিন্দকে আমি একটু ভালো করে স্নান করিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ড্রেস পরাবো। তো এখন যেহেতু নতুন, তাই জন্য দোকানে প্রচণ্ড ভিড় ছিল। তো অনেক বেছে বেছে দুটো ড্রেসই পেয়েছি, রাধারানীর জন্য একটা আর গোবিন্দের জন্য একটা। তো ওই ড্রেসগুলোই পরাবো। আর এখানে দেখো আমি সেই জন্য একটু পুজোটা করে নেব বলে সব জোগাড়ও করে নিচ্ছি। তো দেখো আমার রাধাকৃষ্ণকে স্নান করিয়ে কিন্তু আমি একে একে সবাইকে সাজিয়ে নিচ্ছি। আর আমার কৃষ্ণকে দেখো কত সুন্দর লাগছে না ড্রেসটাতে। তো আমিই সাজিয়েছি পুরোটা। তো এখন যেহেতু এই ড্রেসটাই পেয়েছিলাম, তো ওটাই পরালাম ওকে। তারপরে এইদিকে দেখো মা ফলগুলো কেটে নিচ্ছে। তো মা ফলগুলো কেটে নিয়ে বাকিটা একটু রেডি করে দেবে, তো তারপরেই আমি পুজোটা করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পুজোর জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি পুজোয় বসবো। আর এই দিকে দেখো আমার রাধারানী আর কৃষ্ণকে কি দারুণ লাগছে। আর আমার গপুকে তো সবসময়ই সুন্দর লাগে। আজকে সবাই নতুন ড্রেস পরেছে, আর আমার গপুও নতুন ড্রেস পরেছে। তো আজকে ওকে স্নান করাতে পারলাম না, কারণ বললাম আগের দিনই ওকে স্নান করিয়েছি। আর আজকে যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল, তাই আর স্নান করাতে পারিনি ওকে। ওকে গা হাত মুছিয়ে আমি নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। তোমরা একবার সামনে থেকেই দেখো ওকে কি দারুণ লাগছে, তাই না? সবাই সেই কথাই বলছিল। তো এইবার আমি পুজোটা করে নিচ্ছি গোপুর। জানো তো আমাদের লাইফে না অনেক কিছু চলতে থাকে, ভালো খারাপ সবটা মিলিয়ে মিশিয়ে। আর আমার খারাপ সময়েই গপু আমার কাছে এসেছিলো। তো তোমাদের একদিন গল্পটা আমি বলবো। তো গপু আমার কাছে ভীষণই প্রিয়, আমি ওকে ভীষণ ভালোবাসি। তো এখন মানে আমি কোনো কিছুই ওকে ছাড়া ভাবতে পারি না। কোনো কিছু খাওয়ার আগেও ওর কথাই মনে হয়, কোনো কিছু কেনাকাটা করার আগেও ওর কথা মনে হয় যে ওর জন্য কিছু কিনি। তো গপু কিভাবে আমার লাইফে এসছে তোমাদেরকে আমি একদিন নিশ্চয়ই বলবো। তো চলো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ সন্ধেবেলার ক্লিপ। তো এই সন্ধেবেলা আমি আর মা একটু বেরিয়েছি। তো
তো ঠাকুর দেখতে যাব, তবে খুব একটা দূরে যাব না, কারণ আমাদের বাড়ির কাছেই 4টে পুজো হয়েছে, পুজো চলছে, মানে ওখানে সবসময়ই পুজো হয়। তো এই পুজোটা দেখো আমার বাড়ির সামনেই একেবারে বেরোলেই রাধাকৃষ্ণের পুজো হচ্ছে। তো এই পুজোটা দেখলাম, দেখে যাব এরপরে আমাদের মন্দিরে। তো শনিবার থেকে আমাদের গ্রামের শীতলা পুজো বসেছে, তো সেখানে যাব। আর যাওয়ার পথে দেখো আরও একটা পুজো মণ্ডপ, তো এখানেও রাধাকৃষ্ণের পুজো হচ্ছে। তোমাদেরকে যেমনটা বললাম যে বাড়ির কাছাকাছি 4টে পুজো হচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম যাওয়ার পথে যখন দেখেইছি ভিডিও করে রাখি, তোমাদেরকেও দেখাবো, আর আমার ওই ভিডিওগুলো পরে থাকবে, আমিও দেখতে পারবো। তারপর আমি আর মা গেলাম আমাদের গ্রামের শীতলা মন্দিরে। তো ওখানে যেমনটা বললাম পুজো বসেছে, তাই আমি আর মা চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। তো সন্ধ্যা আরতি দেখে আমরা এখন বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও। চলো বাই বাই।